আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুর রহমান সজীব, হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আমি ঢাকার সাদাবাদ এলাকা থেকে বলছি। আমি চিকিৎসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিএমএইচ কোর্সের একজন স্টুডেন্ট। আমার রোল নাম্বার হচ্ছে 517। আমাদের কোর্স কোঅর্ডিনেটর ছিলেন ডাক্তার পবিত্র কুমার শীল স্যার। তিনি চমৎকারভাবে আমাদের এই কোর্সটি সম্পন্ন করেছেন। এই কোর্সের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি, যা আমার চিকিৎসা পেশাতে রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এবং তাদেরকে কাউন্সেলিং করতে সহায়ক হবে। আমি কথা বলবো পুরুষের হস্তমৈথুন সম্পর্কে। পুরুষের হস্তমৈথুন একটি স্বাভাবিক প্রক্রিয়া। যদি দিনে একবার বা দুবার কেউ হস্তমৈথুন করে থাকে, তাহলে সেটাকে স্বাভাবিক হিসেবেই গণ্য করা হয়। এই প্রক্রিয়াতে সাধারণত নিজে নিজে কোনো কিছু সাহায্যে অথবা হাত দ্বারা যদি তার যৌন চাহিদা সম্পন্ন করে থাকে, বীর্যপাত ঘটায়, তাহলে তাকে হস্তমৈথুন হিসেবে বিবেচনা করা হয়। বেশিরভাগ চিকিৎসকদের মতে এটাকে স্বাভাবিক হিসেবে ধরা হয়। তবে কেউ কেউ যদি দিনে দুবারের বেশি হয় এবং তার প্রতি আসক্তি হয়ে যায়, তাহলে একে রোগ হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত অতিরিক্ত পর্নোগ্রাফি অথবা নিঃসঙ্গতা অথবা অতিরিক্ত যৌন চাহিদাই হস্তমৈথুনের দিকে ধাবিত করে থাকে। যারা অতিরিক্ত স্ট্রেস থাকে এবং চাপে থাকে, একাকী পরিবেশে থাকে, তারাই এতে ঝুঁকে থাকে বেশি। এতে তেমন কোনো স্বাস্থ্যহানি হয় না, তবে অতিরিক্ত করার কারণে অনেক সময় দুর্বলতা অনুভব হতে পারে। যদি কারো কারো ক্ষেত্রে কাজে বিঘ্ন ঘটায় এবং মনোযোগের সমস্যা হয়, তাহলে একে রোগ হিসেবে বিবেচনা করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।